নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন। দেখবেন শুধুমাত্র রাতের বেলায় কিন্তু আপনারা লাগালে সকাল বেলায় দেখবেন আপনাদের মুখটা এত সুন্দর মোলায়েম তুলতুলে এবং স্কিনটা উজ্জ্বল করবে। শুধুমাত্র কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আশ্চর্যকর এবং ম্যাজিকের মতন কিন্তু কাজ হবে। আরো যত ব্যবহার করতে থাকবেন, কারণ হোম রেমেডি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে যত ব্যবহার করবেন দেখবেন ততই কিন্তু আপনারা ফলাফল পাবেন। ব্রণ, পিম্পল, ইকনে বা দেখবেন মেচেদার দাগ প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে, ছোপ ছোপ হয়ে গেছে যেখানে সেখানে, প্রত্যেকটা কিন্তু খুবই কার্যকারী হবে। বা দেখবেন অনেক সময় এই পোর্শন গুলো তিল হয়ে যায়, কালো কালো তিল, সেই কালো কালো তিল গুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তাহলে চলুন কি কি উপকরণ গুলো আজকে লাগিয়ে আমি বানাচ্ছি রেমেডিটা, পুরোটা চোখ রাখুন, সবাই অনেক উপকার পাবেন। দেখুন, একটা বাটির মধ্যে আমি এখানে নিয়েছি প্রথম উপকরণ। এখানে দেখুন মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন বীজ। এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। কালো দাগ তুলতে এবং মেচেদার দাগ তুলতে, ব্রণর দাগ তুলতে সব কিন্তু সাহায্য করে এই পামকিনের বীজ। এটা কিন্তু রাতের বেলা ভিজিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে দেখবেন একদম নরম হয়ে যাবে। খোসা সমেত কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর দেখুন একটা ছোট হামাল দিস্তা নিয়েছি, এই হামাল দিস্তার মধ্যে পিচিগুলো কিন্তু জল থেকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব উপকারী। এবং এর যদি আপনারা তেল বানিয়ে মাথার মধ্যে ব্যবহার করেন নারকেল তেলের সঙ্গে, খুবই উপকারী কিন্তু পাবেন। চুল ওঠা প্রতিরোধ করে এই পামকিন বীজ, তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার যতটা প্রয়োজন আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর কিন্তু আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে। এরপর দেখুন এটাকে আমি একটু পিষে নেব। দেখুন পামকিন বীজটা দেখুন কত সুন্দর করে একবারে মিহি করে কিন্তু আমি পিষে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেখুন এখানে নিয়েছি গোলাপ জল। গোলাপ জল কিন্তু ব্যবহার করলে স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে, সেই কারণে কিন্তু গোলাপ জলটা ব্যবহার করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি, যতটা প্রয়োজন কিন্তু ততটাই আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। যতটা পরিমাণে আপনারা বানাতে চান সেই পরিমাণে কিন্তু নিয়ে নিতে হবে। এরপর দেখুন এই পামকিন বীজ আর গোলাপ জলটা সুন্দর করে মিশিয়ে নেব। এর ফলে কি হবে, এর যে পামকিন বীজের যে গুণাবলীটা গোলাপ জলের সঙ্গে মিশে যাবে এবং খুব সুন্দর কাজ হবে। এইভাবে একটু ঘুটে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে আমি গোলাপ জলের সঙ্গে ঘুটে নিয়েছি। এর সঙ্গে কিন্তু বন্ধুরা একটু জল দেবেন না, শুধুমাত্র গোলাপ জল দিয়েই কিন্তু পিষে নেবেন। একটা বাটি নিয়েছি, ছাঁকুনি নিয়েছি, পামকিন বীজটা আমি ভালো করে ছেঁকে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন। আর ওপরে কিন্তু কাপটা থেকে যাবে, বীজের যে খোসাটা ছিল সেটা থেকে যাবে। এই দেখুন ছাঁকুনিতে থেকে গেল। আর দেখুন এই যে গোলাপ জলের সঙ্গে কিন্তু পামকিন বীজটা সুন্দর করে মিশে গেছে। এরপরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি মধু। মধু এখানে আমি হাফ চামচ ব্যবহার করব। দেখুন মধুটা কিন্তু দিলে মুলায়ম করে, স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে, এই কারণে কিন্তু মধুটা ব্যবহার করবেন। মধু তো খুবই ভালো স্কিনের জন্য। যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারেন, ড্রাই স্কিনও ব্যবহার করতে পারেন, সেনসিটিভ স্কিনের জন্য এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। আমাদের কিন্তু 3 ধরনের ত্বক থাকে, সেই কারণে কিন্তু সব ত্বকে ব্যবহার করবেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে শুট করে যায়। দেখুন দুটো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে তো নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি পাতিলেবু। পাতিলেবুর রসটাও চিপকে নেব। এখানে কিন্তু আমি হাফ চামচ পাতিলেবুর রস ব্যবহার করব। পাতিলেবুর মধ্যে সবাই জানেন যে ভিটামিন সি আছে এবং প্রপার ব্লিচিং করতে সাহায্য করে, এই জন্য পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। লোমের কোষগুলো দেখবেন দুর্বল করে তোলে, সেই কারণে পাতিলেবু কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমি এখানে শুধুমাত্র 1 চিমটে কস্তুরি হলুদটা নিয়েছি। কস্তুরি হলুদ খুব স্কিনের জন্য কিন্তু উপকারী, এই জন্য ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যদি কস্তুরি হলুদটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রান্নাঘরে হলুদটাও ব্যবহার করবেন। দেখুন সামান্য একটু কিন্তু 1 চিমটেই ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার দরকার নেই। দেখুন এর পরের উপকরণ হচ্ছে এখানে আমি নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে, ব্রাইটনেস নিয়ে আসে, খসখসে ত্বককে নরম তুলতুলে করে তোলে, সেই কারণে আপনারা নারকেল তেলটা ব্যবহার করবেন। এখানে আমি হাফ চামচ নারকেল তেল নিচ্ছি।
আর একটু ভালো মানের নারকেল তেলটা নিলে ভালো হয়। দেখুন সুন্দর করে মিশিয়ে নেবো এরপর। আর নারকেল তেলের বন্ধুরা কোনো বিকল্প হয় না, শুধুমাত্র যদি নারকেল তেলও ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর স্কিনটা দেখবেন, শীতের জন্য তো একদম উপযুক্ত। আর যেই করে আমি বানালাম প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। দেখুন সুন্দর করে আমার তৈরি হয়ে গেল। দেখুন এরপর কিন্তু পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখুন আজকে যে পামকিনের বীজটা ব্যবহার করলাম, পামকিনের বীজ কিন্তু খুবই বন্ধুরা উপকারী। যাদের প্রচন্ড পরিমাণে দেখবেন মুখটা কালচে পড়ে যাচ্ছে বা ট্যান পড়ে যাচ্ছে তারা কিন্তু ব্যবহার করবেন। বা চোখের তলায় যে কালি ভাবটা হয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এই পামকিনের বীজ কিন্তু রিমুভ করতে সাহায্য করে। খুবই উপকারী, আপনারা ব্যবহার কিন্তু করবেন, দেখবেন হাতে নাতে ফলাফল পাবেন। এবং কি যদি ব্যবহার করতে থাকেন যে কোনো হোম রেমেডি, দেখবেন ব্যবহার করতে 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 একটা সুন্দর উজ্জ্বল কিন্তু স্কিন পাওয়া যায়। সেই কারণে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন পুরো মুখটা তো লাগিয়ে নিলাম, এরপর কিন্তু আমি দু হাতের মধ্যে এইভাবে আর একটু লাগিয়ে নিয়ে জাস্ট একটু মাসাজ করব। আমি তো সব সময় বলে রাখি যে মাসাজটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব ভালো। দেখবেন এটা করার ফলে স্কিনটা এত মোলায়েম এবং নরম তুলতুলে হবে আপনারা ধারণাই করতে পারবেন না। দেখুন আমি 2 মিনিট কিন্তু মাসাজ করলাম, এরপর আমি আর 2 মিনিট রাখবো। বন্ধুরা 2 মিনিট বাদে ফিরে এলাম। মোট কিন্তু আমি এখানে 4 মিনিট ব্যবহার করেছি। 2 মিনিট মাসাজ করেছি, 2 মিনিট মুখের মধ্যে রেখেছি, আর এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন জলের মধ্যে একটা টাওয়াল আমি ভিজিয়ে রেখেছি, টাওয়ালটা এইভাবে চিপে নেব, দিয়ে কিন্তু মুখটা ক্লিন করে নেব। বন্ধুরা দেখুন মুখটা তো আমি ক্লিন করলাম, মুখটা ক্লিন করার ফলে আমি কি কি ফলাফল পেলাম। এখানে দেখুন প্রথমত আমাদের স্কিনটা শীতকালে রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেই কারণে রুক্ষ শুষ্কর হাত থেকে রেহাই তো প্রথমত পাবো। একদম মুলায়েম একটা স্কিন পাবেন, তুলতুলে, শুধু মুলায়েম না তুলতুলে একটা স্কিন পাবেন। আর পাবেন যেটা আমরা সবাই পছন্দ করি যে মুলায়ম আর তুলতুলে যেন হয় স্কিনটা, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রেমেডি গুলো যদি ব্যবহার করে থাকেন। আর দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকটা, দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন, দেখুন মুখটা কত সুন্দর ব্রাইট করছে, স্কিনটা উজ্জ্বল এবং টকটকে হয়ে যাচ্ছে। এরপর বন্ধুরা আমি আর একটা জিনিস উপকরণ কিন্তু মুখের মধ্যে লাগাবো। ধরুন আমাদের বাড়িতে কোনো ময়শ্চারাইজার নেই, বা যারা প্রচন্ড পরিমাণে গরিব দুঃখী তারা কিন্তু ময়শ্চারাইজারটা কেনার মতো সামর্থ্যও থাকে না, সেই কারণে আমরা কি ব্যবহার করব সেটা আপনারা দেখে নিন। দেখুন ময়শ্চারাইজার যদি বাড়িতে না থাকে তাহলে আমরা কি আর ময়শ্চারাইজার ব্যবহার করব না? সেই জন্য কিন্তু ময়শ্চারাইজারের বিকল্প হলো নারকোল তেল। নারকোল তেল যদি বন্ধুরা ব্যবহার করেন কোন রকম ময়শ্চারাইজার কোনো প্রয়োজন হবে না। একটা ময়শ্চারাইজার কিনতে গেলে আপনারা ভাবুন কতটা টাকা পড়ে, আর একটা নারকোল তেল কিনলে কতটা সেভ হয়। আপনারা দুটো তাহলে ব্যালেন্স করে বুঝে নেবেন। দেখুন আমি এখানে নারকোল তেলটা একটু হাতের মধ্যে তালুর মধ্যে এইভাবে 2-4 ফোঁটা নিয়ে নিচ্ছি। নারকোল তেল নিয়েছি, এরপর নিয়ে নেব গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এবং কি মৃত কোষগুলো একদম কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং কালচে ভাব দূর করে। সেই কারণে কিন্তু গোলাপ জলটা আমি ব্যবহার করব, এটা টোনার হিসেবেও কাজ করে। এখানে 2-4 ফোঁটা নারকোল তেলের সঙ্গে আমি নিয়ে নেব, 2 ফোঁটা জাস্ট নিলাম। এরপর কিন্তু আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে সারা মুখে লাগিয়ে নেব। এটা আপনারা কিন্তু ফুল বডিতেও লাগাতে পারেন, খুব উপকার পাবেন। দেখুন একটু জাস্ট মাসাজ করে নেব, আর কিছু করতে বন্ধুরা লাগবে না। যদি ময়শ্চারাইজার থাকে তাহলে ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন, আর যদি না থাকে
আমি অনেক ময়শ্চারাইজার আপনাদের সঙ্গে তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যেটা কিন্তু শীতকালের জন্য খুবই উপকারী। সেটা যদি না থাকে তাহলে এই নারকেল তেল ব্যবহার করবেন, খুব ভালো। মুখটাকে দেখবেন নরম তুলতুলে মসৃণ করতে খুবই সাহায্য করে নারকেল তেল। রাতের বেলা তো লাগালেন, স্কিন কেয়ারটা করে নিলেন, সকালবেলা যখন নিজেদেরকে চিনতে পারবেন না এত সুন্দর স্কিনটা হয়ে যায়। দেখুন আমি তো লাগিয়ে নিলাম। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনারা অনেকটাই উপকৃত হবেন, বা আমাকে অনেক বন্ধুরা, বন্ধু বা বলুন বা দিদি ভাই বোনেরা দাদা ভাইরা সবাই কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছেন বা ভালোবাসা পাচ্ছি। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলুন, যাতে আরো আগামী দিনে এগিয়ে যেতে পারি এবং আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি। আর আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই থাকলো, আপনাদের মতামতটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করব, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।